মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই বছর নোবেল শান্তি পুরস্কার না জেতার প্রতিক্রিয়ায় জানিয়ে দাবি করেছেন যে তিনি একাধিকবার পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে সহায়তা করেছেন। তিনি বলেছেন যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী তাকে ফোন করেছেন এবং তার সম্মানের পুরস্কার গ্রহণ করেছেন। নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি আজ আমাকে ফোন করে বলেছেন, আমি আপনার সম্মানের এটি গ্রহণ করছি কারণ আপনি সত্যি এটির যোগ্য ছিলেন। আমি বলিনি আমাকে দাও। আমার মনে হয় তিনি হয়তো আমি তাকে পথ চলতে সাহায্য করে আসছি। দুর্যোগের সময় ভেনেজুয়েলার তাদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি কারণ আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রচার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের জন্য তার সংগ্রামের জন্য মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল। শান্তি যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার জন্য এই পুরস্কার পাওয়ার আশা করেছিলেন ট্রাম্প। তিনি ইউক্রেনের সংঘাতকে তার বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার দাবির সাথেও যুক্ত করেছিলেন। আমি বলেছিলাম, আচ্ছা অন্য 7টি যুদ্ধের কি হবে? আমার প্রতিটি যুদ্ধের জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত। তাই তারা বলেছিল, কিন্তু যদি আপনি রাশিয়া ইউক্রেনকে থামানো হয় স্যার, আপনার নোবেল পাওয়া উচিত। আমি বলেছিলাম, আমি 7টি যুদ্ধ বন্ধ করে দিয়েছি। এটি একটি যুদ্ধ এবং এটি একটি বড় যুদ্ধ। তিনি সমাবেশে বলেন, তিনি বলেন যে তার নেতৃত্বে আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো এবং সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর এবং ইথিওপিয়া, রুয়ান্ডা, কঙ্গো সহ যে সমস্ত সংঘাত বন্ধ করা হয়েছিল তার তালিকা তৈরি করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন যে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য এতে একটি পোস্টে তিনি লিখেছেন, রিয়েল ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিন, তিনি এটির যোগ্য। নরওয়েজিয়ান নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদো শান্তি সাহসী এবং প্রতিশ্রুতিবদ্ধ রক্ষক হিসাবে বর্ণনা করেছে এবং বলেছে যে এই পুরস্কার একজন মহিলাকে দেওয়া হচ্ছে যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যে গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখেন। স্থায়ী শান্তির পূর্বশর্ত হলো গণতন্ত্র। তবে আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে গণতন্ত্র পিছিয়ে পড়ছে, যেখানে ক্রমশ কৃতিত্ববাদী শাসন ব্যবস্থা নীতিমালাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং সহিংসতার আশ্রয় নিচ্ছে। মাচাদো ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার জন্য বছরের পর বছর কাজ করে গেছেন, কমিটি বলেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।